রতন কি রেজাল্ট আইছে? কি করছি, পাস করছি না ফেল করছি কোন? মানে মিষ্টি নিয়ে আইছি। আরে সুলতান মিষ্টি আনছে, তার মানে আমি পাস করছি তাই না? ক জিপিএ কত কথা আর কো চাচি পাস করছ না? আমি জানতাম না। স্যার আগে মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা, মিষ্টি খা। আমি যে কত দোয়া করছি, কইছে আল্লাহ তো তোমাকে এইবার যেন পাস করে। আরে কি করতেছ না করতেছ তুমি? হ্যাঁ কি হইছে? তোমার দুয়ার মধ্যে ফরমালিন না ছিল। পাস কি মামার রাবদার পাইছে তোমার মায়া এবারও 3 বিজনে ডাব্বা মারছে, ডাব্বা মারছে স্টুডেন্ট। আমি জানতামও ফেল করব, আর পাসটা করব কিভাবে? ওরা তো কোনো সময় পড়তেই দেখলাম না। আব্বা আমি ফেল করছি ভালো কথা, কিন্তু এই সুলতান মিষ্টি নিয়ে এসে গেলেগা। মিষ্টি আনছে দেখে তো বুঝতে পারিনি ফেল করছি না পাস করছি। আরে আফামনি, আমি কি জানতাম আপনি ফেল করবেন? আমি তো ভাবছি আপনি পাস করবেন, এর লেগে মিষ্টি লয়ে এসেছি। আচ্ছা সমস্যা নাই, মানুষ তো পাস করলে মিষ্টি খায়, আমরা নয় আজকে ফেল মারার মিষ্টি খাই। দেখ সাব্বা আরে গুগল নাম্বার কি কইতাছে? এই তো তোর কাম যা তুই গরু লাগে গাছ কাট যা। সুলতান এখান থেকে যাবে, কিন্তু তার আগে অন্তরা তুই একটা কথা শুনে রাখ। সুলতান রে বিয়ে করার জন্য তুই রেডি থাক। আমি রাখালের সাথে তোরা বিয়ে দিব, কারণ সুলতান ছেলে ভালো। এই একটা বাক্কা ফুল মার্কার কথা কইলে না? হ্যাঁ আমার বোন একটা গরিব রাখালে বিয়ে দিলে করবো। ভালো করে কো, ভালো করে কো। পাগল হয় নাই, আমার তো মনে হয় পুরো পাগল হয়ে গেছে। তোর বাপের নিয়ে পাবলে ভর্তি করে দিই। আমি পাগল হই নাই, আমার বাড়িতে থাকবো, খাইবো, ঘুমাইবো, এটা তো চলবো না। আর বিয়ের সময় লাখ লাখ টাকা খরচ করব কখনো না। কিভাবে টাকা খরচ কম হয় সেই ব্যবস্থা আমি করতেছি। অন্তরার যদি সুলতানের সাথে বিয়ে হয় 1 পয়সা আমার খরচ হবে না। অনেক টাকা নষ্ট করছি, আর আমি পাগল না। আমার তো পাগল ভেবে থাকো, আর যদি বেশি কথা কও সব কটারে পাপ নাইনি আমি ভর্তি করাই দিয়ে আসবো। আমার বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। কাকা, আমি এই বিয়া করুম না, মানে এরকম জুলুম করেন না আমার উপরে। এই জুলুম কারে কইতেছে? এর তো রেকর্ড হয়ে থাকবো যে রাখালি বাড়ি মালিকের মেয়েরে বিয়ে করতেছে। তোর আব্বার খবর দে। না মানে কাকা, মনে করেন আপনার কথা আমি রাজি হইলাম। আমি রাজি হইলে লাভ কি? আফা তো রাজি না, আর যে রাজি না তার সাথে বিয়ে করা ঠিক না কাকা, এটা কি ঠিক কন? ঠিক আব্বা আমি এই বিয়াতে রাজি না। মানে একটা রাখালি বাড়ি জামাইবো কেমনে আসে এই কথাটা তোমার মাথায়? আমার তো মাথায় আয় না। তুই যে বছর পর বছর ফেল করস, এইটা তোর মাথায় আসে না? হ্যাঁ, বিয়ে করবি না করবি নাকি? বসে বসে খাওয়া চলবো না। না আমাদের আবার কথা কিন্তু যুক্তি আছে। ধর বইবে ডিম না পারে ডাব্বা না মেরা রাখালে বিয়ে করে ভালো হইব, তাই না? এই তোর বাপ যেভাবে হুমকি দিছে, তাতে কিন্তু রাজি না হলে এই বাড়িতে কেউ আর থাকতে পারবো না। আর আমার কিন্তু কোনো কথাও চলবো না। রাজি হয়ে যা। তবে আমি একটা কথা কই, জোর করে কোনো কিছু করা ভালো হইব না। আরে তোমরা বুঝতেছো না কেন? সুলতান সৎ ছেলে, ওর সংসারে অন্তরা সুখেই থাকবো। যুক্তি আছে কথার। সরি ভাই, আপনি খান, আপনি খান। না বুদ্ধ, আমার পক্ষে কথা বলছেন আপনি। শুনুন, আর সুলতান এদিকে আসো। আপামনি দেখতেছেন না আমি গরুর গোসল করাইতেছি, আপনি সামনে কি করবেন কর। ওরে বাবা রে, রাখাল দেখি অর্ডার দেওয়া শিখছে। এই জীবনে প্রথমবারের মতো তুমি আমারে অর্ডার দিলা, ঘটনা কি কত? আপনি আমার চোখের সামনে তো জানতো, আমার শরম লাগতেছে। আমি কি কোনোদিন ভাবছি যে আপনি আমার বউ হইবে? ওরে ভাবলাম বউ যেহেতু হইবে নেই, সাহস করে অর্ডারটা দিয়ে যাচ্ছে। রাখালের শখ কত আমারে বিয়া করবো। আচ্ছা আব্বা বলছে দেখে কি আমি তোমার বিয়া করো? বিয়া না করলে তো আরো ভালো, আমি খুশি। আমি তো বিয়া করবো আমার মতো কাজের মেয়েটে, এরকম একটা। আপনি বিয়া করলে খালি সমস্যা। এই তো বুঝতে পারছো। শুনো, আমি এখানে যে কারণে আসছি, তোমার একটা কাজ করতে হইব। তুমি আব্বারে গিয়া করবা, তুমি আমার বিয়া করতে পারবা না। আরে আপনার আব্বা যেরকম মানুষ, কথাগুলো শুনবো, খালি ধমক মারে। দুদিন আসেন তো। আব্বারে এমন ভাবেই কইতে হইব আব্বা যাতে শুনে। আব্বারে কইবা আমারে যদি বিয়া করতে হয় তাহলে তুমি বিষ খাইবা। এ আবার কি কাকা যদি সত্যি সত্যি আমার বিষ খাইতে হয় তখন? বুঝতে পারছি, তোমার ডিমান্ড আছে, এই জন্য তুমি রাজি হইতেছো না। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমারে 10,000 টাকা দিব।
আপামনিটা কি কর, আমার টাকা পয়সা লাগবো না, টাকা পয়সা তাহলে কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার আব্বারে কমো যে আমি আপনার বিয়ে করতেছি। তুমি হইতেছো রাখাল আর আমি মালিকের মাইয়া। ফেল করছি দেখে কি তোমার লগে বিয়া করতে হইব আমার? আর যদি বিয়া না করি তাহলে আমার বাড়ি থেকে বাইরে যেতে হইব? এটা কোনো কথা? আপামনি আপনি যান তো বাড়িতে, আমি আপনার বিয়ে করবো না, ঠিক আছে? যা। এই তো আমাকে লক্ষ্মী রাখাল, থাকো হ্যাঁ, যাই। কাকায় যে কি না, কোন সময় কি কয় তার কোনো ঠিক ছিল না। এটা হয় নাই রাখালের সাথে বাড়ির মালিকের মায়ের বিয়ে। হ্যাঁ, এটা ছবিতে দেখছি, শাওন আলমগীরের ছবি। এই তুই চুপ করে আসিস কে? তুই ক, রাখালের লগে বাড়ির মালিকের মায়ের কি বিয়া হয়? কি ব্যাপার, অত দূরে বাড়িছো কেন? কাছে আসো, বাসর করবা না? বাসর করতে কান্না মন চায়, আমারও মন চাইতেছে, কিন্তু আমি যাইতে পারতেছি না, খালি ভয়ে। ঠিক আছে, এমন করে ডাকুম যাতে ভয় না পাও। বাবু, জাদু সোনা, আসো আসো, পাশে বসো। কি কও, কাছে যাবো? এত ঘুরা যেহেতু কইতেছ, তাহলে তো যাওয়াই লাগে। তোমার না অনেক সুন্দর লাগতেছে। তাই সারা তুই ভাট, তোর লগে কি কি কথা ছিল? কি তুই আব্বারে কবি তুই বিয়াতে রাজি না? তুই রাজি হইছিস কেন? আরে আমি রাজি হইছি মানে? তুমি তো রাজি হইছো। আমি তো রাজি হইছি, আমার আব্বার ডরে। কি কইছিস শুনস নাই? কইছে বাড়িতে থাকতে দেবো না, জমি জমা কিচ্ছু দিব না। তুই রাজি না হইলে তুমি আর হইতো না, রাজি হইলি কেন তুই? হায় হায়, কি কো? আমি তো এটা বুঝতে পারিনি। আমি ভাবছি কি তুমি রাজি হইছো, তোমার মনটা হয়তো পরিবর্তন হয়েছে, এলাকা আমি রাজি হয়ে গেছি। আচ্ছা যা হয়েছে হয়েছে, কিন্তু বিয়েটা হয়ে গেছেন, কি করবা কও? কইলে হইলো, বিয়া হইলেই হইলো। আমি মানে এই বিয়া হইব না, পাশে রইব না। তুই আমার তালাক দিবি? হ্যাঁ, এটা কি কো? রাতের বেলা তালাক দিব মানে? আমি তোমার তালাক দেবো কে? হ্যাঁ, আমার তো কোনো অসুবিধা নাই, আমি তালাক দেবো না। আমি খুব খুশি, কি সুন্দর একটা বউ পাইছি। শুক্রিয়া আল্লাহ, শুক্রিয়া। আমি কি বলছি? কি বলছি? একটা রাখাল, একটা চাষা বসে গরিব, এটা কোনো কথা? আমার জামাই রাখাল, মানে নেব কেমনে? কি কি খায় থেকে গোবরের গন্ধ হইতেছে। এই জামা থেকে গন্ধ হইতেছে। এই পাঞ্জাবিটা তোমার আব্বা দিছে, মানে আমার শ্বশুর আব্বা। ও, গরু ছাগলের কারবার তো, এলাকা গন্ধ আইতে পারে। পাশের ঘরে ঢোকার আগে গরুটা বাইন দিয়েছি। আমার লাগে, আমার তো মরণ ছাড়া কোনো গতি নাই। হায় হায়, কি কো? তুমি যদি নিজে ইচ্ছা করে মরে যাও তাহলে তো আমি ফাঁসে যাবো, আমার ফাঁসি হয়ে যাবো। আমি দেখছি, আমি চাই তো হাসু, আমি চাই তো মরানো। বল, দূরে দাও, দূরে দাও, মানে নাও না। দূরে যেতে কইছি না, যা। সুলতান ভাই, আরে দিঘা হ, আইতাছিস? পাবো। কিসি বাবা, তোমার খাওয়ান তখন দিয়ে গেল না। আর বুঝলাম না, কালকে তুমি বিয়া করছো আর আজকে আয় বছর এই গরু রাখতে। তুমি মানে গরু রাখবে কে? আর তুমি তো বাইরে মাইরে বিয়া করছো। বাইরে আমার মনে হয় কি বিয়েটা করে আমি ভুলই করে ফেলাইছি। কি করতো? কাকা বিয়ে দিলে কি হবো, অন্তরা তো মন থেকে মানে নেই নাই। আমার মনে হয় কি গরু বেয়া বড় স্বপ্ন দেখতে নেই, দেখতে ওখানে তোমার বার্তায় দিয়ে গেল না।
নতুন বই মানে ভালো মন্দ খাওয়ান দিয়ে দেবো। আমার কি আর তোর মতো কপাল আছে রে ভাই? কেমনে যে কি করি, কেন যে এই কাজটা করতে গেলাম? আসলে হয়েছে কি, সুন্দরী মাইয়া ঘোরের মধ্যে পড়ে গেছি। আর বাদ দাও তো, এত কথা কয়ে লাভ নাই। জীবনে যা আছে হইব, মানে দুই ভাই মিলে বাচ্চা খেয়ালি। না না না, থাক না। আরে খাও, তুমি প্লেটে পাও, আমি চলে বুঝিস। আচ্ছা, কি ব্যাপার? তুমি কাজে আজকে কে আসছো বলছো তোমার কাজে? আর মিয়া নতুন বিয়ে করছো, আজকে কাজ করবা কি জন্যে? রতনকে আসতে বলতে পারলা না? আব্বা রতন লয়ে যাবো গরু। অবশ্য আজকে আমারও আইতে মন চাই না, কিন্তু কি করবো, আমি তো রাখার মানুষ, আমার তো স্বাধীনতা নাই। বাড়ির লোকজন কেমন আপনি তো জানেন। বুঝতে পারছি, তোমার কেউ দেখতে পারে না, সবাই টাইট দিতে হবে। ভাই নাও তো, খাও। কি ব্যাপার, তুমি তার খাবার খাইতেছ? অন্তরা তোমার খাবার নিয়ে আসে নাই? আব্বা অন্তরা মনে হয় বাড়িতে কাজ কাম করতেছে, ব্যস্ত এই লেগে আনতে পারে নাই। নিশ্চয়ই আমার নামে বিচার জুতো সবার কাছে কি বিচার দিলা? এটা কোনো কথা কইলা? ভাইয়ার ওপর যাচ্ছিল, তুমি নিশ্চয়ই কোনো কামে ফাইসা আসো, লেগে দেরি হইতেছে। ভাই রাখা লইলে পেবো, ভালো মানুষ। কতটা যে ভালো মানুষ জুটছে আমার কপালে সেটা আমি জানি। এ নাও খাওয়ান আনছি, হ্যাঁ আমার উদ্ধার করো। এই কথা ভালো করে বল, সুলতান আগে রাখালা ছিল, এখন তোর জামাই সুলতান, কথাটা মনে রাখিস। আমি জানতাম তো আমার লাগে তুমি খাওন নিয়ে আইবা, আমার লগে রাগ করে থাকতে পারবে না। আমি যে তোমার সাথে রাগ করছি এই কথাটা পুরো গ্রামে জানাই দাও। জানো না, একটা কাজ করি, মাইক নিয়ে আসি, মাইকিং করে কও সবাই রে। আহা রাগ করতেছো কে? বল না, এক লগে খাই, এক লগে খাইলে মহব্বত বাড়ে। তুমি তো রাখাল, আমি তোমার লগে বই খামো। তাড়াতাড়ি খাও, খাওয়ান শেষ করে আমার বাটি দাও, আমি বাড়ি যাবো। ও আচ্ছা আচ্ছা। কি কপাল আমার, দিন শেষে আমি রাখালের বউ। এমনি হাত টাত মাখায় খাইতেছে, মানে জীবনে কোনোদিন খায় নাই। যে পরিমাণ ক্ষুধা লাগছে, এ ছোট ছোট রোকমা দিলে হইব, পেট ভরবো? হ্যাঁ এই যে আপনি কি কি করতেছেন? আমি আমি কি করি মানে, আব্বা আমারে কইছি আজকে রাতে এক লগে খাইবো, হেলে গায়ে বইরেছি। আপনার না আসলে কোনো লজ্জা শরম নাই। আমার বই নেই আপনারা জামা হিসেবে মাইনে লইছে, হ্যাঁ? নির্লজ্জের মতো আপনি আমাকে বাড়ির মধ্যে পড়ে আছে। আমি যদি আপনার জায়গায় হইতাম, নগদ সব কিছু চাইরা বৃন্দাবনে চলে যেতাম। দেখো, এমনি কথা কইও না। এটা ঠিক, তোমার বোন একটা রাখালে বিয়ে করছে, সে তো একটু রাগ করবোই। তাতে কি হয়েছে? সংসার করবো না? সংসার করার দরকার আছে না? হ্যাঁ? ও আম্মা আইছেন, আম্মা বোন। আব্বা আপনি এই জায়গায় পড়েন। অন্তরা কই? অন্তরা আমি তো প্রথমে যাইতে গেছি, হ্যাঁ হ্যাঁ এমন ভাবলো মনে যে আমাকে বাড়ি যে জামাই। হ্যাঁ, সে তো এই বাড়িরই জামাই, ভাব দেখানোর কি আছে? জামাই হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি সে আমাকে লোকে বলবো নাকি? সুলতান এই জন্যই বইব যে সে আমাকে পরিবারের একজন সদস্য। রাখাল হলো সে এখন জামাই, সেখানে বসে খাবে। প্রশ্নই আসে না। চুপ কর, কিছু হইলে বাড়ির থেকে বাইর করে দিব, তখন যাই কই থাকবি তুই? এই ধরে তো কিছু কই না, কিন্তু আব্বা তার সারা জীবন বাইকা থাকবো না, যখন মরে যাবো না তখন বুঝাবো। এই অন্তরা, ওই জামাই পাতে বড় মাছের মাথাটা দে। প্লেট নামান, হয় যদি মা থাকায় তাহলে আমি কি খাবো? রতন কি মাছের মাথা ছাড়া কোনদিন খাইছে দেখছেন আপনি? রতন আগে মাছের মাথা খাইছে, এখন সুলতান খাইবো। এক হিসাবে তো বাড়ির সমস্ত উপার্জন ওই করে, ওর তো খাওয়া দরকার। আব্বা বেশি বেশি করলে কিন্তু আমি কইলাম এখান থেকে জামুগা, আমি রাখালের পাশে বসে খাইতে পারুম না। আব্বা, কেউ যেহেতু পাশে বসে খাইতে চাইতেছে না, থাক না। আর কেউ তো পছন্দ করতেছে না, তাহলে এই জায়গায় না থাকাই ভালো। আমি বুঝলাম না, মানুষ গরিব হলে এত অবহেলা করা লাগবে কেন? সুলতান কি মানুষ না? আচ্ছা ঠিক আছে, তোরা না খাইস না খাইস, সুলতান এখানে বসে খাবে। আব্বা তুমি আমার জোর করে এই বিয়াতে রাজি করাইছো, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকায়, মান সম্মানের দিকে তাকায় আমি বিয়াতে রাজি হয়েছি। তার মানে এই না যে সবকিছুতে তুমি আমার জোর করবা। যেমন বিয়া তেমন সংসার, এটাই দুইজনের কোনো সংসার না। এখনো তোর তেজ কমে নাই? তুই কালকে তোর শ্বশুর বাড়ি চলে যাবি, এই বাড়িতে তোর জায়গা নাই।
কথাটা তোর মনে থাকে। আর কি চান আমার থেকে? হ্যাঁ, স্বাদ মিটছে? আমার জীবন নষ্ট করে স্বাদ মিটছে? অন্তরা, জীবনে বিয়া তো মানুষ বারবার করে না, এত রাগ করলে হয়? এত যদি রাগ করো তাহলে সংসারটা করবা কেমনে? জীবনও না আব্বা কইলে কি সংসার করবো? মানে বাড়িতে ফ্যান আছে? হ্যাঁ, কারেন্ট আছে কিন্তু ফ্যান নাই। ফ্যান নাই? না। কারেন্ট আছে? হ্যাঁ। তা আমি থাকুন কেমন করে? আরে একটা ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করো না তো। এই রাখ রাখ, আয় পড়ছি। নামো 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 নামো, আরে আমি তো আস্তে 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 চলো। ভাই, হ্যাঁ? যে বাড়িতে রাখাল ছিলেন ওই বাড়ির মায়ের নাকি বিয়ে করছেন? আপনি তো জিতছেন ভাই, এরকম সুন্দর বউ কয়জনের ভাগ্যে জুটে? আরে ভাই তুই ঠিক কইছস, আমি জিতছি। ভাই জিতছেন ভাই, আমার বউ হলো বিশ্ব সুন্দরী। জিতছেন ভাই, জিতছেন। দোয়া করিস, শাশুড়ি কাছে দোয়া করতে, বউ দেখতে আইতে কইস। বিশ্ব সুন্দরী, ভাড়াটা দেন, ভাড়াটা। দিতেছি। বিশ্ব সুন্দরীর কপালে জুটছে একটা কামড়া। আরে রাগ করো না, আয়ো যা হয়ে গেছে আয়ো 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 আয়ো। এই যে এটা হলো আমগো বাড়ি। আব্বা আব্বা দেও কারে লই আইছি, নতুন বই লই আইছি। আব্বা এই শোনো না, আগে যা হয়েছে সব বইলা যাও, ঠিক আছে? আই আমার আব্বা আইলে ভাই ধরে সালাম করে দোয়া নিও, ঠিক আছে? আব্বা আব্বা, আরে কই গেলা? আবার এই যে আমি বাজার গেছিলাম, বাজার থেকে এই শিং মাছ আর লাউ নিয়ে আইছি। বৌমা আসবো, রানলে না সেই সাথে। আপনি যেগুলো আনছেন এগুলো একটাও আমি খাই না। তা সমস্যা কি? এতদিন খাও নাই, এখন খাইবা। গরিবের বাড়িতে বউ হয়ে আইছো, সব মানায় নিতে হইব না? ইয়ে আব্বা আইছে, সালাম করে দোয়া নাও। আসসালামু আলাইকুম। এটা কি হইলো? তুমি এমনি সালাম করছো কেন? ভাই ধরে সালাম করে দোয়া নাও। আরে তুই কি আবল তাবল শুরু করছো? হ্যাঁ? বড় লোকের মাইয়া, হ্যাঁ তার আবার দোয়া নেওয়া লাগে নাকি? আমি এমনিতেই দোয়া করি তারা সুখী হোক। এই আব্বা, আমি কি বিয়া করে ভুল করে ফেলাইলাম নাকি? আর তুই ভুল করবি কেন? বড় লোকের মায়ের সাথে গরিবের ছেলের বিয়া হয় না, তোর কপাল আছে। আচ্ছা, আমার কোন ঘরে যাবো? সবই তো দেখতেছি টিনের বেড়া। আরে টাকা পয়সা যদি থাকতো নিজের ছেলেরে তোমাকে বাড়িতে রাখালের কাজে দে। অভাব যে কি জিনিস সেটা তুমি জানো। জি, এখন তো মনে হচ্ছে জানার দিন চলে আসছে। কোন ঘরে যাবো? আচ্ছা আচ্ছা, হয়েছে। আব্বা বাজারগুলো না ঘরে দাও, তুমি আই এই ঘরে আইও আইও। বৌমা, তুমি দেখি শিং মাছ কাটতেই পারতাছো না, বাড়িতে কোনো সময় কাজ করো নাই? জি না, আমি জীবনে কোনোদিন মাছ কাটি নাই। তুমি এখানে বসো, আমি কেটে দিতেছি। তাহলে তো ভালোই হয়, কাটেন। আমি কেমনে কেমনে কাটি, তুমি বসে বসে দেখো। আপা তুমি মাছ কাটতেছো কেন? এই অন্তর তুমি বসে রয়েছো কেন? মাছ কাটো। আরে দুঃখের মধ্যে হাসি পায়, তুই এমন জায়গায় বিয়ে করছ বৌমা মাছই করতে পারে না। তোমার জামাই একজন রাখাল জামারে বিয়ে করছো, মাছ কাটতে হইব না? কাটো। আমি জীবনে কোনোদিন মাছ কাটছি? বাপের বাড়িতে কোনো কাম করছি যে আমি করুম? কেমনে কাটুম? মাছ না কাটতে পারলে কি করুম? তুই কি শুরু করছো? দেখবি আস্তে আস্তে সবই করতে পারবো। তুই এক কাজ কর, বৌমারে নিয়ে গোসল করতে যা। আমি গোসল করে করবো? ও এই আমগো বাড়িতে তো কল নাই, তোমার পুষ্কনিতে যাইতিব। চলো। না না না, আমি যাবো না, আমি সাঁতার পারি না। পুষুনিতে ডুবে ডুবে গেলে পরে কি হইব? না। আরে বন্ডি তোর আইসস, খুব ভালো হইছে, একদম ঠিক টাইমে আইসস। এক কাজ কর, তোকে বাবরি লইয়া পুষ্কনিতে যা, একটু গোসলটা করাই নিয়ে আয়। যা যা যা। না না না, আমি ডুবে ডুবে গেলে। সুলতান ভাই, তুমি দেখি একটা পরীরে বিয়া করে আনছো। তোমার কপালে যে এত সুন্দর একটা বউ আছে এটা কিন্তু আমরা কল্পনাই করি না। কি কস? হ্যাঁ, এই ডারে কয় রাজকপাল। বৌমা, তুমি ওদের সাথে গোসল করতে যাও, আমি মাছটা কুইডা তারপর ভাত তরকারি বসাই দিতেছি। কিলো এখন যাইতেছো না কেন? যাও পুষ্কনিতে যাও, গে গোসল করে আইও। এই খারাপ হইছে কেন? যা লই চল। চলেন আমাদের সুন্দরী। আরে না 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 না, আরে আমি সাঁতার পারি না। আরে আব্বা হ্যাঁ
এই যে কেমন মাছ আনছে আমি বাড়ি দাও আরে তোমরা দুজন তুই হাত ধরে নামাইতেছো কেন একে পানিতে ফেলা দিবা নাকি? আরে গেলে দিলাম আবার পারেন চাইবেন। না 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 না, আমি সাঁতার পারি না, আমি যাবো না। আরে আমাকে সুন্দরী ভাবি দেখি ভয় পায়। আরে ভাবি আমরা তো আপনার সাথে দুষ্টামি করতেছি, আপনি যাতে পয়লা না জানেন এজন্য দুজনই হাত ধরে নামাইতেছি। ভাবি এত ভয় পাওয়ানোর কিছু নাই, দেন আপনার একটু সাবান লাগাই দেবো এই জন্য বসাইলাম। আপনার শরীর যে সুন্দর আমার মনে হয় না যে ময়লা আছে কোনো। আমগো সুলতান ভাই একটা পরে ধরে নিয়ে আইছে। ভাবি এবার এক কাজ করেন, আল্লাহর নামে একটা ডুব দেন, চলেন। ডুব দেবো মানে? ও মা আপনি ডুব দিতে পারেন না? চলেন আমরা শিখাই দিতেছি। তোমার এই বাড়িতে না তো বিপদ হয়ে গেল না শরবত খাই না শরবত খেলো না আচ্ছা তোমার অনেক জ্বর জ্বর এই আনারস কাছে আচ্ছা তোমার কি খুব বেশি খারাপ লাগতেছে? বুঝো কেমন লাগতেছে? সব মিশে আবার পুকুরে গোসল করে না? আরে আমগো বাড়িতে তো কল নাই, এই যে খাওয়ানোর পানিটা আছে না এটা আব্বা অন্য বাড়ি থেকে আনে, ওই পুকুরের পুকুরতেই তো সবকিছু করে। আমি আমার জীবনে কোনোদিন পুকুরে গোসল করছি? হ্যাঁ, আমার যদি কিছু হয় না আমি লিখিত দিয়ে যাবো, এর জন্য তুমি দায়ী। তোমার যদি কিছু হয় তাইলে আর আমার কাছে থেকে পারবে, তুমি মরে গেলে গা আমার ফাঁসি দেবে, আমি মরে যাবো না, মরানোর পরে তোমার লোকে তাড়াতাড়ি দেখাই দাও। রাখালের মুখে দিকে কথা ফুটছে, হ্যাঁ কত পিড়িতের আলাপ শুরু করছে। আচ্ছা তুমি সত্যি করে কত আমার কাছ থেকে তুমি কি চাও? এটা কি কও? একজন স্বামী তার স্ত্রীর কাছে যা আসায় আমিও তাই চাই। ওরে বাবা রে বাবা, রাখাল তো ভালোই কথা কথা শিখছে, হ্যাঁ আমার থেকে আবার বউয়ের অধিকার চাই। দেখো আমার কপালে তুমি ছিলা বলে তো আমার লগে বিয়ে হয়েছে, এমনও তো হইতে পারতো আমার লগে বিয়া না হইয়া সন্ত্রাসী ডাকাইতের লগে তোমার বিয়ে হয়েছে, আমি ভালো না? জি না, আমার কাছে এই চোর সন্ত্রাসী ডাকাত তোমার সাথে 1000 গুণ ভালো। এত গরমে থাকা যায়, একটা ফ্যান নাই কিছু নাই। আচ্ছা শোনো না, আজকে রাতে কোনো মতো কাটাই দাও, কালকে আমি বাজার দেখছি আর দিন আনি বাইনে আমি বাতাস করি, আবার ফাঁসতেছো তো তাহলে কি করবো? বৌমা তুমি কই যাও? চলে যেতেছি। চলে যাচ্ছ মানে একলা? সুলতান কই? আব্বা আব্বা এই আমি একটু বাইরে গেছিলাম, আমি জানি যে অন্তরা চলে যাইব, বলে একটু ভ্যান ঠিক করতে গেছি। বৌমা তুমি কেন আমার ছেলের জীবনটা নষ্ট করলা? তোমাকে বাড়ি কামলা দিতে পারে, কিন্তু তারও তো একটা মন আছে, তারও তো মন চায় সংসার করতে। দেখেন এই বিয়েটা না আমার জোর করে দেওয়া হয়েছে, আমার কোনো রকম মতামতই ছিল না, এই বিয়েতে ইচ্ছাই ছিল না। তারপরে তো আমি কত চেষ্টা করছি, আমি আপনাকে এই বাড়িতে থাকতে পারতেছি না। এর একটা বুঝের কথা বলছো, আসলে এই বাড়িতে তোমার থাকার কথা না। দালান কোঠার বাড়িতে তুমি বড় হইছ, এইখানে তুমি থাকতে না চাইলে তুমি এক কাজ করো, সুলতানদের সাথে করে নিয়ে যাও। আমি তোমার এইখানে থাকতে বলবো না, শুধু দূর থেকে যেন জানি আমার ছেলে তুমি ভালো আছো। দেখেন আমি যে বুঝি না বিষয়টা এরকম না, আমি সবই বুঝি, কিন্তু আমি কি করবো, আমি তোমার সাথে কোনোভাবে এই সংসারে মানিয়ে নিতে পারতাছি না। রাখাল আমার স্বামী, আমি তো এটাই মানিয়ে নিতে পারতাছি না। আমি অনেক চেষ্টা করছি, অনেক বুঝাইছি, সত্যিকার অর্থে কি কেউ যদি কারোর লোকে থাকতে না চায়, থাকতে মন না চায়, তারে কি আর জোর করে রাখা যায়? চাই তো যাইতে পারতাছি না। আব্বা তো সোজা সোজা কয়ে দিছে, সুলতান রে সাইরা দিলে আমি কিচ্ছু পাবো না, সম্পত্তির একটা ভাগও দিব না আমারে। তাই তো, তুমি যে ঠিকই কইছো আম্মা, অন্তত তো ভুল কিছু কয়নি, আমি তো রাখাল। চলো বৌমা, আমি তোমারে কোনো দিন এই বাড়িতে আসতে বলবো না, তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি আমার সুলতান রে কোনো দিন ছাইরা যাইবা না বৌমা, আমি তোমার হাতে ধরি বৌমা। অন্তরা বিশ্বাস করো, আমার না এই সহায় সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। ঠিক আছে তুমি চলো, তোমার আব্বার বইলা আমি তোমার মুক্তি দিয়ে দিব। ঠিকই তো, আমার মতো একটা রাখালের লগে তুমি কেন সংসার করবা? চলো। লাগলো
একটা মানুষকে এত অপমান অপছস্ত করি মা, গাই লাগে না। মানে আমার জন্মে আমি এরকম বেহা মানুষ দেখি নাই। ওই আম্মা তোমার মাইয়া তো কথাবার্তা হইলে আমার না ভালো ঠেকতেছে না। ওই কি আবার রাখালে মানে তুমি কি এই ওই কমলা কিন্তু চেষ্টা করব। আর একটা কথা, মনের ভুলও কিন্তু বাচ্চা কাচ্চা নিবে না, খবরদার। কি করতে সব এগুলো তুমি? আমি এমনি সুলতানের লগে থাকতে চাইতেছি না, কেমনি ওরে খেদামো সেই বুদ্ধিটাতে। ডিভোর্স দিয়া দে না, ডিভোর্স দিয়া দে। চুপ কর। ডিভোর্স দিয়ে যাও নিচে তাকে দিয়েছে আব্বা যখন জমি গেছে আমার সব কিছু অন্য মিলে খাতে তখন কি করবি? এসব কিছুই করা যাবে না। একটা কাজ করলে কেমন হয়, ওরা ভাইরা ফেলা। কি মানুষ মেরে ফেলাম? কি করতেছো মা? পরে যদি আবার জেল হয় তখন কি করবো? আরে বোকা মাইয়া, দেখোস না কত ঘটনা ঘটে সিরিয়ালগুলো, দেখোস না? আরে বাবা, কোনো প্রমাণ থাকে লাস্টে? কোনো প্রমাণই থাকে না। দুধের লগে বিষ মিলাই দে, খায় মরে যাক শেষ। আমি পারো না এগুলো করতে, তোমরা পারলে তোমরা করো। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। তুই দুধের মধ্যে বিষ মিলাই নিয়ে যাবি, বেগি খুশি টক করে খাইছে, তাহলে তো ইচ্ছা খতম। আর এই বিষয় নিয়ে কে যাবে কেস কুমারি করতে? ওর বাপের কয়টা টাকা হাতে বুঝা দিলেই সব শেষ। খালি বই আছে স্কিল লেগা, অপারেশন শুরু কর ঠান্ডা মাথায়। তুমি দিতে মালাই খাবে রে আপা। আরাম শুয়ে পড়ছো? উঠো, দুধ আনছি, খায়া তারপরে শুয়ে পড়ো। কি বলতেছো? তুমি আমার লেগে দুধ নিয়ে আইছো? আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? আমার না কোনোভাবে বিশ্বাস হইতেছে না যে আমার লেগে তুমি দুধ নিয়ে আইছো। এত বনিতা করো না তো। শত দিন শেষে তুমি আমার জামাই, সারাদিন তোমার কতগুলো কটু কথা কইছি, তাই ভাবলাম একটু আদর করে দুধ নিয়ে আসি। না ঠিক আছে, এই যে তুমি কথা কইতেছো না, মজা পাইতেছি না। মনে হইতেছি কি আমার খুশি করার লাগে তুমি কথাগুলো কইতেছো। আবার তুই যখন ঝগড়া করো তখন যদি সেই রকম ঝগড়া করো, মানে কোনো কিছু না আমি মিলাইতে পারতেছি না। খাইতে না চাইলে দাও, ফেরত দাও, নিয়ে যেতেছি। আরে না না, কি কো, তুমি আমার লাগে দুধ নিয়ে আইছো, এই দুধের মধ্যে যদি বিষ মিশাই নিয়ে আসতা তাহলে খাইতাম। আমি খাওয়া যে বউ আমার দিন রাত খালি বাড়ি থেকে চলে যেত কয় উঠতে বসতে খোটা দেয়, সে আমার লাগে দুধ নিয়ে এসে। দুধ না হইলে বিষও যদি হয় এটা আমার কাছে। এই দুধের মধ্যে বিষ আছে তুমি কেমনে জানলা? আম্মা যখন বিষ মিশিয়েছে তখন তুমি দেখছো নাকি? কি কো, এই দুধের মধ্যে বিষ বিষ আছে? হ্যাঁ, আরে আমি দেখবো কেমনে? আরে আমি তো কথার কথা বলছি, মজা করে বলছি। দুধে বিষ মিশিয়েছে আমি দেখবো কেমনে? তোরা মানে দুধে বিষ মিশিয়ে নিয়েছে আমার মারার লেগা? নিয়ে আইছি, ওটা স্বীকারও করছি। এখন কি করবা? তোরা তুমি বিষ নিয়েছে আমার মারার লেগা? আমি 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 কি এতটাই খারাপ, এতটাই অযোগ্য? আরে তুমি আমার শরীরটা কাটো, যে রক্ত বাড়িব এই রক্তের রং লাল। তোমার শরীরটা কাইটা দেও, তোমার শরীর থেকে যে রক্ত বাড়িব এটা রঙ লাল। কারণ তোমারে আর আমারে একজনই সৃষ্টি করছে আল্লাহ। এটা ঠিক, তোমার জন্ম হয়েছে বড় লোকের বাড়িতে, বড় লোকের ঘরে, আর আমার জন্ম হয়েছে এটা গরিব বাড়িতে। আমার বাপ গরিব, ফেলে কেন না? কিন্তু তোমার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নাই। ওই যে আল্লাহ আছে না, আল্লাহর কাছে সব এক। তুমি খালি খালি এই দুধের মধ্যে বিষ মিশিয়ে খেয়েছো, এটা তো দরকার ছিল না। আমি তো আপনার লোকের কথা কইছি, তোমার এই বাড়ি থেকে সে বাক করে দিব না। কালকে সকালবেলায় তালাকের কাগজ রেডি থাকবো, আমি তোমার মুক্তি দিয়ে দিব। আচ্ছা অন্তরা, এটা ঠিক আমি রাখা গরিব,
তোমাদের সাথে যায় না, কিন্তু সত্যি করে কত তোমার একটু ভালো দেখার লাগে আমি কি একটু চেষ্টা করি নাই? পারবো না তুমি বিষ নিয়ে এসছো আমার ভালো লেখা। তুমি যদি কও আমি খাবো। জয়নাল ভাই, আপনি ওর মাফ করে দিয়েন। বাপ হয়ে আমি মেয়ের ডিভোর্স দেখবো, এটা আমি জীবনে কোনদিন কল্পনা করতে পারি নাই। আমি আপনার ছেলের জীবনটা নষ্ট করে দিলাম। ভাই, কপালে থাকলে কেউ ঠেকাইতে পারে না। আমার ছেলে অনেক চেষ্টা করছে সংসারটা টিকানোর জন্য, কিন্তু এই বৌমা সংসার করব না, আর জোর কইরা তো কেউ সংসার না করলে করানো যায় না। আমি সত্যি করে বলতেছি যে আমি চাইছিলাম আমার মেয়ে অন্তরার গরিব একটা ছেলের সাথে বিয়ে হোক, সেটা যেন সৎ হয়, সেই জন্য আমি বিয়েটা দিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে সেটা মাইনে নিতে পারে নাই। একদিন বুঝবি সুলতান কেমন মানুষ ছিল। আমি একটা কথা বলে যাই, তুই কোনদিন সুখী হইতে পারবি না। বাপ হিসেবে কথাটা বললাম। বাপরে, মন খারাপ করিস না, সইটা কইরা দে। আব্বা, আমি তো অন্তরারে ছাড়তে চাই না, ওই ছাড়তে চাই। তাইলে কাগজের সাইনটা ওই আগে করুক, তারপর আমি মুক্ত করে দিব। তুমি কেমন মানুষ? হ্যাঁ, তোমার ভেতরে কি মান সম্মান বলতে কিছু নাই? আমার মতো একটা মেরে নিয়ে তুমি কি পাইবা? আমি তো খারাপ, তুমি তো বুঝতেছো, তারপর আমার সাথে সংসার করতে চাও? আরে আমি তো তোমারে মারতে চাইছি, তোমার হত্যা করতে চাইছি, তারপর তুমি আমার সাথে সংসার করবা? কি করছ তুই? কখন তোর মারতে গেছ? আমার তোমার মা এগুলো আবল তাবল কি কইতাছে? আমি একদম আবল তাবল কথা কইতাছি না, আমি যা কইতাছি ঠিক কইতাছি, সজ্ঞানে কইতাছি। আম্মা আমারে বিষ দিছিল সুলতানকে মারার লেগে। আম্মা আমার একটু বুঝাইতে পারতো না যে সুলতানের লোকে সংসার করো, ভালো ছেলে, ওর সাথে সংসার করলে আমি সুখে থাকবো? সেটা না, দিনের পর দিন সবাই আমারে উস্কাই দিছে আরো। আমি বুঝতে পারছি সুলতান ভালো একটা মানুষ, সে রাখাল হতে পারে, কিন্তু তার মনটা অনেক ভালো। আমি তারে মারতে চাইছি, আমার হাতে বিষ ছিল, সেটাও সে খাইতে চাইছে। সে আমার বিশ্বাস করছে, কিন্তু আমি কি আদৌ তার বিশ্বাস রাখতে পারছি? আমার ভালো রাখতে চাইছে, আমি ভালো থাকতে চাই নাই। আমি তার সাথে সংসার করতে চাই না। আব্বা, আমি অপরাধ করছি, অনেক বড় অপরাধ আমি স্বীকার করতেছি, আমার শাস্তি দেন। তোরা সংসারে অনেক অশান্তি করছস, শেষ পেয়ে সেই ছেলেটারে তোরা মারতে গেছস। তবে তো আমি পুলিশে দিব। আমার এরকম বউ ফুলামের কোনো দরকার নাই, ওদের ব্যবস্থা আমি পরে করতেছি। তুই যা করছস, সুলতান তোর সাথে সংসার করবো না, করার কথাও না। নে ধর, এই ডিভোর্স লেটারে সই করে সুলতানকে মুক্তি দে। আব্বা, আমি সাইন করুম না। সাইন করবি না মানে? তুই সুলতানের ডিভোর্স দিবি না? আমি সুলতানের লগে সংসার করতে চাই। সুলতান, তুই কি করবি? আব্বা, মানুষ মাত্রই তো ভুল করে। অন্তরা না হয় ভুল করছে, ও তো চাইলে আমারে বিষ খায় মাইরা ফেলাইতে পারতো না আব্বা, কিন্তু ও তো এটা করে নাই। ও তো স্বীকার করছে যে দুধের মধ্যে বিষ ছিল। আমার তো মারে নাই, আমি দেখছি ওই সময় ওর চোখ দিয়ে পানি পড়তেছিল। আব্বা, ওরে আমি কোনো কিছুতে ছাড়বো না। আমি তালাক দিব না, আমি তালাক দিব না। বাবাজি, তোমার কাছে আসো, আসো। তুমি আমার মেয়েরে ছাড়তে চাও না, আমার মেয়েও তোমার ছাড়তে চায় না, তাইলে আর কি তুমি আমার বাড়ি রাখাল জামাই হয়ে থাকো। আর তোমাকে আমি পুলিশে দিব।